আমাদের এই ড্রেসটা বানাতে লাগবে 200 গ্রাম উল। আমি স্পেকটামেরই উল নিয়েছি। এটার শেড নাম্বার হলো এই যে SPT030। আমি এই শেডটা নিয়েছি। এই শেডের 100 গ্রামস করে আছে উলগুলো। এই যে 2 নাম্বার, এই যে 100 গ্রাম। তো 100 গ্রামের আমি দুটো উল নিয়েছি। আমাদের লাগবে সিজার, মেজারিং টেপ, আর ড্রেসটা বানাতে হুক লাগবে হলো 4.5 মিলিমিটার। এই যে 4.5 মিলিমিটার হুক। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো এই ড্রেসটা আমি বানাচ্ছি 3.6 মান্থ ওল্ড বেবির। তো আমি এরকমভাবে নট দিয়ে নেব। আমি স্লিপ নট দিই না, আমি এইভাবেই নট দিই। এইভাবে নট দিলে ব্যাপারটা সিকিউর থাকে। তো আমি চেন নেব টোটাল 49। 1 2 3 4 5 6 7 8 9 10। তো চলো 49 নিয়ে আমি দেখাচ্ছি। তো এই যে আমি 49 চেন নিয়েছি। এবার কি করব, তিনটে চেন স্কিপ করব। একটা, দুটো, সরি দুটো চেন স্কিপ করব, একটা, দুটো, আর এই 3rd নাম্বার চেনে আমরা ডাবল ক্রোশিয়া করব। ঠিক আছে, তো সব কটা চেনেই আমরা ডাবল ক্রোশিয়া করব। তো এভাবে সব কটা চেনে আমরা ডাবল ক্রোশিয়া করব। তো আমি পুরোটা করে নিই, তবে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমার প্রত্যেকটা চেনে ডাবল ক্রোশিয়া করা হয়ে গেছে। তো যেহেতু আমরা দুটো চেন স্কিপ করেছিলাম, আমরা 49টা চেন নিয়েছিলাম টোটাল। তো এখানে টোটাল ডাবল ক্রোশিয়া হবে 47। কাউন্ট করে নেবে তোমরা, 47টা হবে। ঠিক আছে, তো এবার আমরা রো 3 স্টার্ট করব। তো এবার আমরা করব 1 2 চেন 2, টার্ন করব ওয়ার্কটাকে। এই চেন 2, এই চেন 2টা যেখানে করলাম এই চেনে, এই যে এইখানেই আমরা একটা ডাবল ক্রোশিয়া করব। দেন চেন 1, এর মধ্যেই একটা, দুটো। ঠিক আছে, এই যে না, এটা আমি ভুল করেছি, সরি। এখানে দুটো হবে না, একটা হবে। এই যে চেন 2, ঠিক আছে, চেন 2 এর পাশেই যে চেনটা ছিল সেখানে একটা ডাবল ক্রোশিয়া করব, চেন 1 আর একটা ডাবল ক্রোশিয়া। ঠিক আছে, সো এবার কি করব, এই নেক্সট যে চেনটা আছে, এই যে ডাবল ক্রোশিয়াটা করলাম তার নেক্সট যে এই চেনটা আছে এটাকে স্কিপ করব। তারপরের চেনে 1 ডাবল ক্রোশিয়া, চেন 1 1 ডাবল ক্রোশিয়া। ঠিক আছে, দেন আবার নেক্সট চেনটা স্কিপ করব। এই চেনে আবার একটা ডাবল ক্রোশিয়া, চেন 1 আর একটা ডাবল ক্রোশিয়া, সেম চেন নেই। হ্যাঁ, আবার নেক্সটের এই চেনটা স্কিপ করব। এই চেনে 1 ডাবল ক্রোশিয়া, চেন 1 1 ডাবল ক্রোশিয়া, সেম চেনে। আবার নেক্সট এই চেনটা স্কিপ করব। এই চেনে 1 ডাবল ক্রোশিয়া, চেন 1 and 1 ডাবল ক্রোশিয়া। ঠিক আছে, তো এইভাবে আমরা পুরো এই রোটা করব। তো এই রোটা এই শেষে এসে আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো দেখো আমরা লাস্টে চলে এসেছি। এই যে এখানে আমরা একটা ফ্রি স্টিচ করেছি, তারপরে এই চেনটা আমরা স্কিপ করব। এই চেনটা আমরা স্কিপ করব, করে এই যে চেনটা এখানে আমরা আরেকটা ফ্রি স্টিচ করব। চেন 1 আর একটা ফ্রি স্টিচ। ঠিক আছে,
এই চেনটাকে কখনো কিন্তু কেউ স্কিপ করবে না, ঠিক আছে? যদি এই চেনটাকে স্কিপ করো না, তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। এটা আমিও ফার্স্টে যখন আমি ক্রোশিয়া করতাম, আমার এই চেনটাতে খুব ভুল হতো অ্যাকচুয়ালি, বাট এখন ঠিক হয়ে গেছে। তো প্রথম প্রথম যারা করবে তাদেরও ভুল হবে, বাট তারপরে ঠিক হয়ে যাবে। তো এবার আমরা নেক্সট 4th রাউন্ড করব। তো আমরা এবার 3rd রাউন্ড করব। 3rd রাউন্ডে কি করব, চেন 2 টার্ন করব ওয়ার্কটাকে। তো এই ভি স্টিচে আমরা একটা ভি স্টিচ বানাবো, ডাবল ক্রোশিয়া, চেন 1, ডাবল ক্রোশিয়া, দেন সেকেন্ড ডাবল ক্রোশিয়া, চেন 1, ডাবল ক্রোশিয়া। এবার এই সেকেন্ড আর থার্ডের মিডিলে আমরা আরেকটা করব। এইভাবে আমরা ইনক্রিজ করব, ঠিক আছে? দেন আবার ভি স্টিচের ওপরে একটা ভি স্টিচ, দেন ভি স্টিচের ওপর আবার একটা ভি স্টিচ, 1 2 3 4। এবার এই 4 আর 5th-এর মিডিলে আরেকটা ভি স্টিচ করব আমরা। দেন 5th-এর ওপরে আরেকটা ভি স্টিচ। তো কি করব, এখানে আরেকটা করব, এবার আবার এই দুটো স্টিচের মিডিলে একটা করে ভি স্টিচ করব। ঠিক আছে, আবার এই দুটো ভি স্টিচের ওপরে ভি স্টিচ করব। দেন এই দুটোর মিডিলে একটা ভি স্টিচ করব। তাহলে আমরা কি করছি দেখে নাও একবার। পরপর দুটো ভি স্টিচের ওপর নর্মাল ভি স্টিচ করছি, তারপরে এই মিডিলে একটা ভি স্টিচ করছি, আবার দুটো ভি স্টিচের ওপর নর্মাল ভি স্টিচ করছি, আবার একটা মিডিলে একটা ভি স্টিচ করছি। তো দেখো, আবার এই দুটো ভি স্টিচের ওপর আমরা ভি স্টিচ করেছি, আবার এটার মিডিলে একটা করেছি। তো এরকম করে করে দুটো ভি স্টিচের ওপর ভি স্টিচ আর মিডিলে একটা, এরকম ভাবে আমরা এই রোটাকে ইনক্রিজ করব। তো চলো শেষ পর্যন্ত করে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখো, এই রোটা কমপ্লিট করে ফেলেছি। শেষে এই যে চেন 2 এর যে স্পেসটা, চেন 2 যেটা রয়েছে, এটার মধ্যে আমরা একটা ডাবল ক্রোশিয়া করব, ঠিক আছে? এবার কি চেন 2 টার্ন করব, ভি স্টিচের ওপর আবার ভি স্টিচ, ঠিক আছে? তো এই রোটাতে আমরা কোনো ইনক্রিজ করব না, এই রোটাতে আমরা ভি স্টিচের ওপর সিম্পল ভি স্টিচ করব। ঠিক আছে, ডাবল ক্রোশিয়া, চেন 1, ডাবল ক্রোশিয়া, ঠিক আছে? তো পুরো শেষ পর্যন্ত করে নিই, তারপরে বলছি। তো এই যে আমার এই রোটাও কমপ্লিট, 4th নাম্বার রো। তো শেষে এই চেন স্পেসটাতে আমরা একটা ডাবল ক্রোশিয়া করব, ঠিক আছে? তো এবার আমরা স্টার্ট করব 5th নাম্বার রো। চেন 2 টার্ন। তো ফার্স্ট ভি স্টিচের ওপর একটা ভি স্টিচ, সেকেন্ড ভি স্টিচের ওপর একটা ভি স্টিচ,
থার্ড ভি স্টিচের ওপর একটা ভি স্টিচ, এবার থার্ড আর ফোর্থ ভি স্টিচের মাঝে যে গ্যাপটা, এখানে একটা ভি স্টিচ করব। তারপরে আবার ওয়ান ভি স্টিচের ওপর ওয়ান ভি স্টিচ, নেক্সট 2 নাম্বার ভি স্টিচের ওপর একটা ভি স্টিচ, থার্ড নাম্বারের ওপর একটা ভি স্টিচ, থার্ড আর ফোর্থের এই গ্যাপে একটা ভি স্টিচ, তো এরকম ভাবে আমরা 3টে ভি স্টিচের ওপর ভি স্টিচ করব, তারপরে থার্ড আর ফোর্থের গ্যাপে একটা ভি স্টিচ করব, আবার 3টে ভি স্টিচের ওপর ভি স্টিচ করব, আবার থার্ড আর ফোর্থের গ্যাপে একটা ভি স্টিচ করব। এভাবে আমরা এই রোটা ইনক্রিজ করে নেব। তো এই রোটা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই রোটাও আমার কমপ্লিট হয়ে গেছে। শেষে এই চেন স্টিচটাতে আমি একটা ডাবল ক্রোশিয়া করব। ঠিক আছে, এবার রোটাকে জয়েন করব। তো একটা জিনিস দেখাই, যখনই এরকম চলি বানাবে না, তখনই এই পোর্শনটাকে সামনের দিকে রাখবে, এই পোর্শনটাকে ব্যাকে রাখবে, কারণ এই পোর্শনটা না সামনে রাখলে ভালো লাগে না দেখতে। বাদ বাকি তোমরা এটাও রাখতে পারো, এটাও এরকম ভাবে রেখে জয়েন করতে পারো, তাতে খুব একটা ফার্ক পড়ে না। ওয়েট, এই যে এটা অবশ্য ব্যাকে যাবে, জামাটা এরকম হবে। হ্যাঁ, তো এটাকেও ফ্রন্ট সাইডে রাখতে পারো, খুব একটা ফার্ক পড়ে না। বাট এটাকে যদি এরকম ভাবে রাখো না, এই যে এরকম, তাহলে এটা দেখতে বেশি ভালো লাগে। তো তার জন্য আমি এই দিকটা সবসময় সামনে রাখি। তো আমি এই দিকটা সামনেই রাখবো। দেখো আমার সার্কেলটা এতটা হয়েছে। এবার যদি তোমরা এর থেকে সরু উল নাও, তাহলে সার্কেল ছোট হবে। তখন কি করবে, এরকম ভাবে ইনক্রিজ করে করে বাড়াবে। ঠিক আছে, আমি একবার সার্কেলটা মেপে দেখিয়ে দিই। আমার এটা হয়েছে 7 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে 7 সেন্টিমিটার হয়েছে। তো দাঁড়াও, পুরোটা মেপে দেখি। 21.5। তো এটাকে এরকম এই সাইজটাতেই রাখবে, কারণ এটা 3 to 6 মান্থ বেবিদের ড্রেস। তো এই সাইজটাই রাখবে। যদি উল সরু নাও, তাহলে ইয়োকটা ছোট হবে, তখন কি করবে, ইনক্রিজ করে বাড়াবে। ঠিক আছে, তো এবার আমি এটাকে জয়েন করব। এই যে চেনটা, এই চেনটা লাস্টে যে চেনটা চেন 2 এর লাস্ট যে চেনটা, তার সাথে আমরা স্লিপ স্টিচ করে দেব। 1 2 চেন 2 করে রাখলাম। এবার আমরা আর্ম হোল বানাবো। তো আমরা কিছু স্টিচ স্কিপ করব, তো আমি দেখাচ্ছি। তো ফার্স্ট স্টিচ মার্কারটা আমরা 7টা ভি স্টিচ, 1 2 3 4 5 6 7, এই যে 7। বাট আমরা স্টিচ মার্কারটা 8 নম্বরে লাগাবো। ঠিক আছে, তাহলে স্টিচটা করতে সুবিধা হবে। চাইলে তোমরা 7এও লাগাতে পারো, কোনো অসুবিধা নেই। এখানটা লাগিয়ে রাখলে কি সুবিধা হবে করতে, আর কিছুই না। তো নেক্সট এখান থেকে আমরা স্কিপ করব 9। 1 2 3 4 5 6 7 8 9। তো 10 নম্বরে লাগাবো। ঠিক আছে, তোমাদের অসুবিধা হবে আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি 9এই লাগাচ্ছি, আর এটাও আমি 7এই লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারা একবার কাউন্ট করে নাও এখান থেকে। 7 1 2 3 4 5 6 7, এখান থেকে 9 1 2 3 4 5 6
7 8 9, এখান থেকে হবে 14, কাউন্ট করে নি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 আবার এখান থেকে হবে 9 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, বাদ বাকি এটা কাউন্ট করো। তো এখানে 7টা 9টা 14টা 9টা 7টা, ঠিক আছে। চলো নেক্সট রাউন্ডটা স্টার্ট করি। তো এবার কি করব দেখো, এবার এই 7টা ভি স্টিচের ওপর আমরা 7টা ভি স্টিচ করব। 1 2 3 4 5 6 7, ঠিক আছে। যেহেতু বলেছিলাম 7টা ভি স্টিচ, তো আমি 8 নম্বরে আবার সেফটি পিনটা লাগিয়েছি, কারণ এখানে না তো বুনতে অসুবিধা হতো। তো এবার কি করব, চেন 3 1 2 3 করে এটাকে ফোল্ড করব। এই যে দেখে নাও ভালোভাবে, এই যে রাউন্ডটা এটাকে ফোল্ড করব, করে এই যে স্টিচ মার্কারটা রয়েছে যেই ভি স্টিচে, ঠিক তার পরের ভি স্টিচটায় আমরা ডাবল ক্রোশিয়া করব, ঠিক আছে। বুঝলে, এই যে ভি স্টিচটা যে আমরা যে সেফটি পিনটা লাগিয়েছি, ঠিক তার নেক্সটটাতে করব। আমি একবার কাউন্ট করে দেখিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10, না 1 সেকেন্ড দাঁড়াও, আমার ভুল হচ্ছে। হ্যাঁ, আমি ভুল করেছিলাম। কি করবে, এটা গুনবে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9, এই ঘরটাতে হবে, ঠিক আছে। চেন 1 আর একটা ডাবল ক্রোশিয়া, তাহলে একটা ভি স্টিচ এখানে হয়ে গেল। তো এবার আমরা এই পিঠে এইখান থেকে এখানের যে গ্যাপটা, সবকটাতে একটা করে ভি স্টিচ করে নেব। তো চলো করি, ভি স্টিচের ওপর ভি স্টিচ, ঠিক আছে। সবকটার ওপরে একটা একটা করে, চলো করে নিই। এবারে স্টিচ মার্কার পর্যন্ত চলে এসেছি, খুলে নেব স্টিচ মার্কারটাকে, এটার উপর একটা ভি স্টিচ করব। এক সেকেন্ড, এবার চেন 3 1 2 3 করে 9টা ভি স্টিচ স্কিপ করবে। 1 2 3 4 5 6 7 8 9, এই 9 নম্বর স্টিচে
ডাবল ক্রোশিয়া, ঠিক আছে, টার্ন করে নেবে, চেন চেন 1 আর একটা ডাবল ক্রোশিয়া, তাহলে 20 স্টিচ হয়ে গেল। এবার কাউন্ট করো, 1 2 3 4 5 6 7, 7টা 20 স্টিচ আমরা এখানে করব। ঠিক আছে, বুঝলে তাহলে ব্যাপারটা। আর এই আর্ম হোলটাই না মেন, এটাকে একটু কাউন্টিংয়ে প্রবলেম হয় মাঝে মাঝে, তোমরা একটু ভালো করে কাউন্ট করে নেবে। আর একটা জিনিস বলে দিই, ওয়েট, আমি এটা করে নিই তারপরে বলছি। তো ডাবল ক্রোশিয়া, চেন 1, ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, চেন 1, ডাবল ক্রোশিয়া, ডাবল ক্রোশিয়া, চেন 1, ডাবল ক্রোশিয়া। ঠিক আছে, এবার এই যে চেন স্টিচের এই যে স্টিচটা, এটাতে একটা ডাবল ক্রোশিয়া করবে, করে তাকে জয়েন করে দেবে। ঠিক আছে, হয়ে গেল। এবার বলি, এই জায়গার কাউন্টিংটা, যেটা হাতের আর্ম হোলটা, এই কাউন্টিংটা আর এই কাউন্টিংটা পারফেক্ট করবে একদম। যদি এখানে 10টা নাও তো এখানেও সেম 10টাই নেবে। বাদ বাকি যদি জ্যাকেট বানাও, জ্যাকেটের কি হয়, এইটা ফ্রন্ট হয়, এইখানের কাউন্টিংটা এখানের কাউন্টিংটা ঠিকঠাক করবে, বাট বাদ বাকি জ্যাকেটের এই পিছনের কাউন্টিংটায় যদি ভুল হয়, আনইভেন নাম্বার আসে, দেন কোনো প্রবলেম হয় না, সেটা কোনো টেনশনের ম্যাটার নয়। বাট এইটা যেহেতু একটা ফ্রক হচ্ছে, তো আমার কাছে এখন এইটা যেহেতু ব্যাক, তো এইটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে মেন হলো এই দুটো আর্ম হোল আর এই সামনেটা। তো ফার্স্ট একটু মেজারমেন্টে প্রবলেম হয়, কাউন্টিংয়ে প্রবলেম হবে, বাট করতে করতে দেখবে ঠিক হয়ে যাবে। আর আমি তো দেখিয়ে দিলাম, এখানে 9টা, এখানে 9টা, এখানে 14টা, সামনে দুটো, দুটোতে 7টা 7টা। ঠিক আছে, তো রাউন্ড 7-এ আমরা কি করব, আচ্ছা এই জায়গাটা একটু বলে দিই। আমি এখানটায় একটা ডাবল ক্রোশিয়া করেছি, ঠিক আছে, যদি না করতাম এখানটা অনেকটা গ্যাপ হয়ে যেত। তোমরা যদি না চাও তাহলে এই ডাবল ক্রোশিয়াটা নাও করতে পারো, বাট না করলে এখানটা অনেকটা গ্যাপ হয়ে যেত, তাই আমি একটা ডাবল ক্রোশিয়া করে দিয়েছি। তো রাউন্ড 7-এ কি করব, চেন 2, ভি স্টিচের ওপর সেম ভি স্টিচ করব। ঠিক আছে, ভি স্টিচের ওপর ভি স্টিচ করব, এত পর্যন্ত করে নাও, দেন আমি এই জায়গাটা দেখাচ্ছি কি করবে। তো এবার দেখো, এই ফার্স্ট চেন আর সেকেন্ড চেনে আমরা দুটো ভি স্টিচ করব, এই একটা চেনে এই একটা চেনে। ডাবল ক্রোশে, চেন 1, ডাবল ক্রোশে, ভি স্টিচ হয়ে গেল। এবার এই নেক্সট চেনে ডাবল ক্রোশে, চেন 1, ডাবল ক্রোশে, তো দুটো ভি স্টিচ হয়ে গেল। এবার সেম ভি স্টিচের ওপর আমরা ভি স্টিচ করব। ঠিক আছে, সেম আবার যখন আমরা এই আর্মে আসব, সেম এই চেনে একটা, এই চেনে একটা ভি স্টিচ, এই চেনে আর একটা এই চেনে ভি স্টিচ, তো এইখানে দুটো ভি স্টিচ হবে। তো চলো পুরোটা করে নিই, তারপরে দেখাচ্ছি। তো এবার আমরা বানাবো রো 8। রো 8-এ কিছুই করব না, চেন 2,
ভি স্টিচের ওপর ভি স্টিচ, কোনো ইনক্রিজ হবে না, কিচ্ছু না। ভি স্টিচের ওপর ভি স্টিচ। ঠিক আছে, তো চলো করে নিই, তারপরে দেখাচ্ছি। তো রো নাম্বার 8 পর্যন্ত আমাদের বডিটা ডান হয়ে গেছে। এবার রো নাম্বার 9 থেকে আমি স্কার্টটা স্টার্ট করব, কিন্তু তার আগে আমি এটা একটু মেপে নিই। তো এটা হলো 11 সেন্টিমিটার, ঠিক আছে, এই যে 11 সেন্টিমিটার। এবার এখান থেকে আমরা এটার স্কার্টটা স্টার্ট করব। তো স্কার্টটা কি করব দেখো, চেন 2, 1 2। এইবার কি করবো, এবার ভি স্টিচের ওপর ভি স্টিচ করব না, প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার ওপর একটা করে ভি স্টিচ করব। এই যে একটা ডাবল ক্রোশিয়া, এই যে ভি স্টিচের এই যে একটা ডাবল ক্রোশিয়া, এটার ওপর একটা ভি স্টিচ করব, ডাবল ক্রোশিয়া, চেন 1, ডাবল ক্রোশিয়া। ঠিক আছে, নেক্সট এই ভি স্টিচের এই যে ডাবল ক্রোশিয়াটা, এটার ওপর একটা ডাবল ক্রোশিয়া করব, ডাবল ক্রোশিয়া, চেন 1, ডাবল ক্রোশিয়া। তো প্রত্যেকটা ডাবল ক্রোশিয়ার ওপর আমরা একটা করে ভি স্টিচ করব। আবার চলো, এই যে ডাবল ক্রোশিয়ার ওপর একটা ভি স্টিচ করব, আবার এই ডাবল ক্রোশিয়াটার ওপর একটা ভি স্টিচ করব, আবার এই ডাবল ক্রোশিয়ার ওপর একটা ভি স্টিচ করব, আবার এই ডাবল ক্রোশিয়াটার ওপর একটা ভি স্টিচ করব। ঠিক আছে, তো চলো পুরো এই পর্যন্ত করে নিই, তারপরে দেখাচ্ছি। তো এই যে আমি রাউন্ড 9 কমপ্লিট করে নিয়েছি। তো একটু দেখিয়ে দিই, এই যে এখানে ভি স্টিচ ছিল, দুটো ভি স্টিচ হচ্ছে দুটো ডাবল ক্রোশিয়া, তার উপরে একটা করে ভি স্টিচ করতে হবে। শেষে যে ডাবল ক্রোশিয়াটা ছিল ওটার উপরে আমি ডাবল ক্রোশিয়াই করেছি। তো এবার কি করব, এবার হলো রাউন্ড 10। তো কি করব, চেন 2, যে কটা ভি স্টিচ আছে সব কটার ওপর আমরা একটা করে ভি স্টিচই করব। এখানে কোনো ইনক্রিজ ডিক্রিজ কিচ্ছু হবে না, সব কটা ভি স্টিচের ওপর আমরা একটা করে ভি স্টিচ করব। ঠিক আছে, যে কটা ভি স্টিচ আমরা করেছি, সব কটার ওপর একটা একটা করে ভি স্টিচ করবো। তো চলো করে নিই, তারপরে দেখাচ্ছি। এবার 10ও কমপ্লিট। এই যে তো রো নাম্বার 11 আমরা সেম করব, ভি স্টিচের ওপর ভি স্টিচ। তো এরকম ভাবে আমরা টোটাল 17টা রো করব, এই দুটো রোকে নিয়ে টোটাল 17টা রো করব। কোনো ইনক্রিজ ডিক্রিজ কিচ্ছু হবে না, জাস্ট ভি স্টিচের ওপর নর্মাল ভি স্টিচ। ঠিক আছে, তারপরে এটা করে নিয়ে তারপরে আমি পাফ স্লিভ বানাবো, স্লিভটা তারপরে দেখাবো। তো আমি আগে স্কার্টটা পুরোপুরি করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমার ড্রেসটা পুরোটা কমপ্লিট, এই যে পুরো স্কার্টটা হয়ে গেছে, এখানে একটা স্লিভও হয়ে গেছে, পাফ স্লিভ। এই যে তো এখানে স্লিভটা করব আর তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে করবে এই স্লিভটা। তো চলো স্টার্ট করি ভিডিওটা। তো একটা জিনিস বুঝিয়ে দিই, এই যে পুরো ড্রেসটা, এটা আমার রাইট হ্যান্ড স্লিভ, এটা আমার লেফট হ্যান্ড স্লিভ। তো রাইট হ্যান্ড স্লিভে কি করবে, সবসময় ইয়ার্ন এখান থেকে ঘোরাবে, ঠিক আছে, এখান থেকে ঘর তোলা শুরু করবে, সে যেই ডিজাইনই দাও না কেন এখান থেকে। আর লেফট হ্যান্ড সাইডে সবসময় ব্যাক থেকে করবে, এই ব্যাক পোর্শন থেকে, কারণ এইখান দিয়ে যদি করো না তাহলে ডিজাইন এর সাথে ডিজাইন মিলবে না কখনো। তো লেফট হ্যান্ড সাইডে সবসময় এই ব্যাক পোর্শনে এইখান থেকে তুলবে। ঠিক আছে, আই হোপ বুঝে গেছো। তো চলো এই স্লিভটা স্টার্ট করি। তো এইখানে
ইয়ার্ন জয়েন করব, মিডলটা নেবে, ঠিক আছে? এই যে হাতাটা, এই মিডলটা নেবে। তো আমি সবসময় এরকমভাবে জয়েন করি, আমি স্লিপ নট করি না। স্লিপ নটটা রিক্সি হয়ে যায় আমার জন্য, আমার দুবার খুলে গেছিলো, তো তারপর থেকে আমি এরকমভাবেই জয়েন করি। তো দেখো এবার কি করবে, চেন 3, 1 2 3, ঠিক আছে? এখানে টোটাল 18টা ভি স্টিচ হবে, ঠিক আছে? তো চলো, জায়গাটা একটু দেখে দেখে করবে, হ্যাঁ, জায়গাটা একটু ট্রিকি। একটা, দুটো, তিনটে, তিনটে করার পর এটার মিডিলে একটা করবো, কারণ এখানে ইনক্রিজ হবে। চারটে, পাঁচটা, আবার এই মিডিলে একটা করব, 6টা, 7টা, 8টা, এই দুটো ভি স্টিচের মিডিলে আরেকটা করব, 9টা, 10টা, 10, এই দুটো ভি স্টিচের মিডিলে আবার একটা করব, 11, 12, 13, এবার একটু কাউন্ট করে নিই, 13, 14, 15, 16, 17, 18, হ্যাঁ। তেরো, 14, 15, 16, 17, 16, 17, 18, হ্যাঁ, 16, 17, এই যে 18, ঠিক আছে? তো টোটাল এই রোটাতে 18টা ভি স্টিচ হবে। দেন কি করবে, এই যে চেন 3 নিয়েছিলে এটার সাথে স্লিপ স্টিচ করে দেবে, ঠিক আছে? তো এই দেখো, এটা এরকমভাবে ইনক্রিজ হবে, এটা ইনক্রিজ না হলে পফ স্লিভটা হবে না, এই যে পফ স্লিভটা এটা হবে না। তো এবার কি করবে দেখো, এবার চেন 4, 1 2 3 4, এবার কিচ্ছু করবে না, ভি স্টিচের ওপর ভি স্টিচ, বাদ বাকি কোনো ইনক্রিজ কোনো ডিক্রিজ কিচ্ছু হবে না, ভি স্টিচের ওপর ভি স্টিচ। ঠিক আছে? তো এরকম ভাবে এই রোটাকে নিয়ে টোটাল আমরা 5টা রো করব। তো 5টা রো করে নিই, তারপরে দেখাচ্ছি।
তো এই যে আমার 5টা রো কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, তো এবার করব চেন 1। এবার এতক্ষণ আমরা ডাবল ক্রোশিয়া করছিলাম, এবার করব আমরা সিঙ্গেল ক্রোশিয়া। কি করব, এই যে এই চেনে, এই একটা চেনে আমরা সিঙ্গেল ক্রোশিয়া করব। নেক্সট চেনটা আমরা স্কিপ করব। এই যে চেনটা এটা আমরা স্কিপ করব। আবার নেক্সট চেনে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। তারপরে আবার নেক্সট চেনটা আমরা স্কিপ করব, করে আবার নেক্সট চেনে একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। তো এইভাবে আমরা এই স্লিভটাকে ডিক্রিজ করব অ্যাকচুয়ালি। তো চলো, এই আবার নেক্সট চেনটা স্কিপ করব, করে ঠিক তার পরের চেনটায় একটা সিঙ্গেল ক্রোশিয়া করব। আবার নেক্সট চেনটা স্কিপ করে আবার নেক্সট চেনে একটা সিঙ্গেল ক্রোশিয়া। তো এইভাবে আমরা পুরো রোটা করব, ঠিক আছে। টোটাল সিঙ্গেল ক্রোশিয়া হবে 26, ঠিক আছে। তো আমার এই রোটা কমপ্লিট। তো এবার কি করব, এই যে সিঙ্গেল ক্রোশিয়ার আমরা টোটাল 3টে রো করব এই রোটাকে। এই এক সেকেন্ড, তো টোটাল 3টে রো করব। তো এই রোটাতে আমরা ডিক্রিজ করেছি, এবার আর কোনো ডিক্রিজ করব না। এবার আমরা কি করব, চেন 1 আর আমরা এই 26টা সিঙ্গেল ক্রোশিয়ার ওপর 26টাই সিঙ্গেল ক্রোশিয়া করব। টোটাল আর 2টো রো হবে। এই রোটা অলরেডি হয়ে গেছে আমাদের সিঙ্গেল ক্রোশিয়া, তো আর 2টো রো হবে। আচ্ছা আমি বলে দিই, যদি কারো 26টা রো, 26টা সিঙ্গেল ক্রোশিয়া না হয়, তাহলে কি করবে দেখো, আর আমি একটু কটা করে নিই তাহলে বোঝাতে সুবিধা হবে। তাহলে কি করবে, ডিক্রিজ করে দেবে। কি করবে, এই চেন থেকে ক্রোশিয়া ঢুকাবে, লুপটা বার করবে, করে কোনো কিছু করবে না, এরকমভাবেই রাখবে। নেক্সট যে চেনটা, এই চেনটা দিয়ে বার করলে, এই যে এই চেনটা দিয়ে বার করলে, এই চেনটার যে নেক্সট চেনটা আবার হুকটাকে ঢোকাবে, বার করবে, 3টে লুপ একসাথে টেনে দেবে, ডিক্রিজ হয়ে গেল, ঠিক আছে। এরকমভাবে ডিক্রিজ করে নেবে যদি 26টা না থাকে। আর যদি ধরো তোমাদের সাপোজ যদি ধরো 28 বা 29টা সিঙ্গেল ক্রোশিয়া থাকে এখানে, তাহলে তো ডিক্রিজ করবে। আর যদি ধরো কম থাকে, লাইক 25 বা 24 থাকে, তাহলে কি করবে, একটা চেনেই 2টো ডাবল ক্রোশিয়া করে দেবে, ঠিক আছে। এরকমভাবে তোমরা অ্যাডজাস্ট করে 26টা করে নেবে। তো আমার এই স্লিভটা হয়ে গেছে। তো কি করবে, উল্টাকে কেটে দেবে, কেটে দিয়ে এই হুকটা এরকমই থাকবে, উল্টাকে জাস্ট এরকমভাবে ভেতর দিয়ে টেনে এটাকে টাইট করে টেনে দেবে। তো এখানে এটা নট পড়ে যাবে। তো এবার কি করবে, এই যে উল্টা বেঁচে থাকবে না, এটাকে জাস্ট কিছুই না, এরকম হুকগুলো চেনের ভেতর ঢুকিয়ে এই বেঁচে থাকা উলটাকে এরকমভাবে এর ভেতরে ঢুকিয়ে দেবে, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগে, ঠিক আছে। এই যে ঢুকিয়ে দেবে। তো এই যে আমার পুরো ড্রেসটা কমপ্লিট, দেখে নাও একবার। এই যে পুরো ড্রেসটা কমপ্লিট। এই যে দুটো পাফ স্লিভ, এই যে দুটো পাফ স্লিভ, এই যে পুরো ড্রেসটা কমপ্লিট। শুধু আর পিছনে একটা বাটন লাগিয়ে দেবে এখানে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে যেই উলগুলো এরকম বেরিয়ে থাকবে, যেমনভাবে দেখিয়ে দিলাম ওরকমভাবে এই উলগুলোকে ঢুকিয়ে দেবে ভেতরে, ঠিক আছে। আর যদি উলের সুই থাকে, তাহলে এই সুইয়ের ভেতরে এগুলো এই উলটাকে ঢুকিয়ে জাস্ট এখান থেকে সুইটাকে ঢুকিয়ে বার করে জাস্ট উলটাকে এর মধ্যে করে দেবে, তাহলে ফিনিশিংটা একদম নিট অ্যান্ড ক্লিন হবে, ঠিক আছে। তো ড্রেসটা ডান। আর এটা করতে আমার পুরোপুরি 200 গ্রাম উল লাগেনি, তো এই এখনও এতটা উল আমার বেঁচে রয়েছে, এই যে। যদি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়, তোমাদের যদি ভালো লাগে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্টে রাধে রাধে লিখো। আর যদি তোমরা কেউ এই ড্রেসটা চাও, আমি বানিয়ে দিতে পারবো। এটা 0 to 6 মান্থই আমি বানাবো, এর বড় আমি বানিয়ে দিতে পারবো না। দেন আমার সাথে ফেসবুক বা ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করো, আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।